কিতাব দিয়ে এই রাষ্ট্রটা পরিচালিত হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো জমিন কার, আইন চলবে কার? আল্লাহ একটা কিতাব দিয়েছে, সেই কিতাবের নাম কি? আলা লাহুল খলকু ওয়াল আমর। আল্লাহ পাক বলে জেনে রাখো, সৃষ্টি যার, হুকুম মানবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বন্ধুগণ, বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, নাম কাদিয়ানি সম্প্রদায়। তাদের অপরাধ বেশি না, তারা কোরআনের 4টা অক্ষর অস্বীকার করেছে। কয়টা অক্ষর? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। কাদিয়ানীরা অনেক কিছুই করে, তারা নামাজও পড়ে, আযানও দেয়, কিন্তু তারা আমাদের নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। কাদিয়ানীরা শেষ নবী মুহাম্মদকে না মানার কারণে নামাজ রোজা সব কিছুই করছে, মুখে দাড়িও আছে, জুব্বাও পরে, কিন্তু দেশের সব হক্কানি উলামা একরাম একবারে ফতোয়া দিয়েছে কাদিয়ানীরা কাফের। কোরআনের 4 অক্ষর অস্বীকার করার কারণে। কয় অক্ষর অস্বীকার করার কারণে? 4 অক্ষর অস্বীকার করার কারণে যদি কাদিয়ানি কাফের হয়, আলা লাহুল খলকু ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টি যার, হুকুম মানবে সেই আল্লাহর। এই আয়াতের ভিতরে অক্ষর আছে 12টা। কাদিয়ানরা যদি 4 অক্ষর অস্বীকার করে কাফের হয়, 12টা অক্ষর অস্বীকার করার পরেও একজন মানুষ কি করে মুসলমান থাকতে পারে তা আমার বুঝি আসে না। ভাইরা আমার, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। প্রত্যেকে নামাজ পড়বেন, মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। একটা আমলের কথা বলছিলাম, একটা আমল করলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া যাবে। ওইটা থুয়ে দিই। জি, এইটা একটু আগেতে বললেন না কেন? আচ্ছা, ঠিক আছে, এটা তো বলবেন, এটা আগের তো বলবেন, তাহলে আমি সেটা দেখতাম। যা হোক, আপনার কি বিরক্ত? আমি তো আমার আলোচনা সব গুছিয়ে ফেলেছি। একটু বলতে হলে একটু আগে থেকে বললে একটু পয়েন্ট হাতে রেখে কিছু কথা বলতে হয়। যাই হোক, তারপরেও তাদের একটা আবেদন আমার কাছে এসেছে। কিছু ভাইয়েরা লাস্টে এসেছেন, কিছু ভাইয়েরা লাস্টে এসেছেন। আল্লাহর প্রিয় বান্দারা, এই মুসাফির মানুষ, আপনাদের সকলের চোখের গুনাহ আছে, আমার কোনো চোখের কি নাই, গুনাহ নাই। ওই যে একটা আমল রয়েছে, একটা আমল করলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে, শর্ট আমল, ওইটা বলবো 5 মিনিট পরে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আপনাদের সকলের চোখের গুনাহ আছে, আমার কোনো চোখের কি নাই, গুনাহ নাই। আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না। আল্লাহ, আজকের মাহফিলে আমার আলোচনা যারা শুনলো, আল্লাহ কাল হাসরের ময়দানে তুমি এদের সাথে পরিচয় করাই দিও। আমি আমার মাকে দেখতে পারি না, আমার 2টি সন্তান আমাকে আব্বু বলে, তাদের চেহারাটা আমি আজ পর্যন্ত